রান্না করতে গেলাম কি আর হলোই বা কি, কেন যে আমার সাথেই এইরকম হয় আমি নিজেই বুঝতে পারি না। যেটা মন থেকে চাইবো সেই জিনিসটা আমি কখনোই পাই না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একদম সকাল সকাল বলতে আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় আমার 9:30 থেকে 10টা বেজে গেছে, কারণ রাতের বেলা ঘুম হয়নি, সকালবেলা আর জাগনা পাইনি, উঠতে পারিনি। তারপর হচ্ছে 10টার দিকে আমি ঘুম থেকে উঠে যে আতিক সোনার নাস্তা করে দিচ্ছিলাম, সে পাস্তা খাবে, সে তো কন্টিনিউ পাস্তা খায় সকালবেলা ঘুম থেকে উঠেই, তার নাস্তা মানেই পাস্তা। তারপরে হচ্ছে তাকে পাস্তা রান্না করে দিয়ে হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করব। খুব তাড়াহুড়া করতেছিলাম, কারণ ছোট ছেলেটা অনেক অসুস্থ, রাতের বেলা অনেক কান্নাকাটি করেছে, এই কারণে আরও বিশেষ করে ঘুম হয়নি। তারপরে হচ্ছে এই যে প্রথমেই আমি মাছ ভেজে নিচ্ছিলাম, বলতে মাছের বড় একটা ডিম ছিল, এই ডিমটা এখানে দেখা যাচ্ছে যে অনেক ছোট, আসলে এত ছোট না, মাছের ডিমটা বেশ বড়ই ছিল। এই যে 4 পিস করে ফেলেছিলাম মাছের ডিমটা ভেজে। আসলে আপনারা কে কীভাবে মাছের ডিম খান সেটা আমি জানি না, কিন্তু আমরা এভাবেই মাছের ডিম মাছের সঙ্গে ভেজে এভাবেই ডিমের মতো ছোট ছোট করে দিয়ে দেই, তাহলে আসলে মাছের ডিমের ভিতরে সব মশলা ঢুকে এবং খেতে আসলে মজাই লাগে। তারপর চিন্তা করতেছিলাম যে আজকে মাছটা একটু বেগুন দিয়ে ভালো করে ঝোল করে রান্না করব, মানে এক পদেই তরকারি থাকবে আর অন্য কিছু রান্না করব না। কিন্তু রান্না করতে গিয়ে যে আমার জীবনেও ইতিহাস হয়ে যাবে আমি সঠিক বুঝতে পারিনি। আসলে রান্না করতে গিয়ে মাছ ভেজে রেখে উঠায় রেখে তারপর হচ্ছে এই যে বেগুনটা লবণ আর হলুদ দিয়ে একটু মেখে রেখেছিলাম, রাখার পরে মাছের তেলেই বেগুন আর হচ্ছে বেগুনটা দিয়ে আমি একটু খানিকের জন্য রুমে চলে গিয়েছিলাম। বাবু কান্না করতেছিল, এই কারণে রুম থেকে এসে দেখি এই যে ইতিহাস হয়ে গেছে, পুরা বেগুনগুলো পুড়ে গিয়েছে আমার। লাস্টে আমি এই বেগুনগুলো কি করব, পুরা একটা বেগুন একে পুরো একদম কালো ভুনা হয়ে গেছে। বেগুনের কালো ভুনা অনেক দিন ধরে খাইনি, তো আবার দেখলাম যে এরকম যেহেতু হয়ে গেছে কালো ভুনা করেই ফেলি, কি আর করলাম, আর মজা করলাম আপনাদের সঙ্গে। আসলে বেগুনগুলো লাস্টে আমি ফেলে দিয়েছি, কারণ এইগুলো বেগুন দিয়ে মাছ রান্না করা তো যাবেই না, কারণ একদম তরকারিটা কালো হয়ে যাবে আর খেতে একটা গন্ধ চলে আসবে। এই কারণে বেগুনগুলো ভেজে এরকম ফেলে দিয়েছিলাম, করার কিছু নাই। তারপর মাছের সব মশলা কষাই, তারপর হচ্ছে এখানে আমি মাছ দিয়েছিলাম, মাছগুলো বেগুন দিয়ে রান্না করতে চেয়েছিলাম, এই জন্য অবশ্য মশলাগুলো অনেক বেশি দিয়ে ফেলেছিলাম। করার কিছু নাই, একদম ঝোল ঝোল করে রান্না করব, তাহলে আসলে বোঝা যাবে না। তারপর আরেক চুলায় হচ্ছে এই যে সেই দিন বললাম না যে ভাইরাল এক, মানে এই ভাজিটা ছিল, যে দোকানদার আমাকে সেই গ্যারান্টি দিয়েছিল যে এই সবজিটা খেতে অনেক মজা হবে। আসলে সেই দিনের এই দুইটা ছিল সবজি, এই দুইটা একটু ভাজি করে নেব চিন্তা করতেছিলাম, কিন্তু সেই দিন যে মজাটা পেয়েছিলাম খেয়ে, আজকে আর সেই মজাটা পাইনি। আজকে একদম সিদ্ধ হতে চাচ্ছিল না, সেই দিন কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়েছিল এবং খেতে বেশ মজা ছিল। আর হচ্ছে এই যে মাছ আমি একদম ভুনা ভুনা করে রান্না করে নিব, যেটা করতে চেয়েছিলাম সেটা তো হলোই না। বাদবাকি দেখি কি অবস্থা হয়। এসে দেখি আবার ঝোলের পানি পুরাটা শুকিয়ে গেছে, আবার রুমে গেছিলাম, এসে দেখি আবার সেই একই অবস্থা। তো ওভাবেই আমি মাছটা নামাই ফেলছিলাম, আর পানি দেইনি, দেখা যাচ্ছে পানি দিলে খেতে ভালো লাগবে না। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ।